মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু এখন আমি ভেবে নিয়েছি, এখন আমি চাকরি করব, অনেক টাকা কামাবো, অনেক টাকা। আমাদের সবার আরামের জীবন হবে, ম্যাডামের মতো একটা বাড়ি হবে, ওরকম একটা বেডরুম হবে, আর ওরকম একটা বেডরুমে চান করার পর আয়নার সামনে তুমি চুল আঁচড়াবে, আর আমি আমার নরম বিছানায় শুয়ে শুয়ে তোমাকে দেখে যাব। কি দৃশ্য! আর মা বাবার জন্য অনেকগুলো লোক থাকবে, মা বাবা যা হুকুম দেবে ওরা এইভাবে পালন করবে, বুঝেছ? চিনতে পারছি না তোমাকে। ম্যাডামের বাড়ি থেকে ফেরার পর তোমাকে খুব অচেনা লাগছে রাজ। এই রাজকে আমিও চিনতাম না শ্রী, কিন্তু এখন চিনছি। আর তোমার স্বপ্ন, তোমার আদর্শ, তোমার অ্যাপ, এই সব কিছুর কি হবে রাজ? না না, অ্যাপের কথা আমি আর ভাবছি না, অ্যাপ আর করব না। এইবার আমি চাকরি করব শ্রী, তুমি যেভাবে বলেছো সেইভাবে চাকরি করব, অনেক অনেক টাকা কামাবো, কিছু করে দেখাবো। আর তারপর যারা এরকম অ্যাপ বানায় তাদের অ্যাপে ইনভেস্ট করব, বুঝেছো? এই গেঞ্জি বাড়িটা ছেড়ে যখন আমাদের ওরকম একটা বাড়ি হবে, সেদিন তুমি বুঝবে ব্যাপারটা কি। কিন্তু রাজ, এই ছোট্ট ঘরটাই কিন্তু আমাদের সুখের চাবিকাঠি। এর তুলনায় অনেক বড় বড় প্রাসাদও তুচ্ছ। হ্যাঁ, এই ছোট্ট ঘরে, এই বাড়িতে হয়তো আমাদের প্রাইভেট স্পেসটা নেই, কিন্তু ওই দেখো একটা ছোট্ট ছাদ আছে, তার উপরে খোলা আকাশ রয়েছে। একবার ভেবে দেখো, এই ছাদে আমরা একে অপরের হাত ধরে বসে খোলা আকাশের নিচে কত সময় কাটিয়েছি। তুমি না বাস্তবটা বুঝছো না শ্রী। তুমি যদি আমার সাথে ম্যাডামের বাড়িতে যেতে তখন বুঝতে, বুঝলে? হয়তো তাই, হয়তো আমি সত্যিই বুঝতে পারছি না। আমি খাবার টেবিল নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আমার না খিদেতে পেট চোচো করছে, মানে ওই চুচোটা ডন মারছে। উফ, খাবো, তারপর অফিসে যাব, আর তারপর ম্যাডামকে বলবো যে আমার ছুটি চাই, আমি বিকেলে আসবো না। কিন্তু এই প্রভিশন পিরিয়ডে ম্যাডাম তোমাকে ছুটি দেবেন? আরে দেবে না মানে? আলবাত দেবে। দেখো, আমি ম্যাডামকে যতটা বুঝতে পেরেছি, ম্যাডাম উপর থেকে শক্ত, ভেতর থেকে একদম অন্যরকম। আমি গিয়ে ম্যাডামকে সোজাসুজি বলে দেবো যে ম্যাডাম, আপনার জন্য আমি নিজের বউয়ের সাথে কাল রাতে বেরোতে পারিনি, আমার ছুটি চাই। আমি ছুটি দিতে বাধ্য, বুঝলে? যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আর একটু স্যুটটা তো দেখে নি। উফ, আমি কি শুধু শুধু ভয় পাচ্ছি, নাকি সত্যি ভয় পাওয়াটা উচিত? এই ম্যাডাম রাজকে এতটা প্রশ্রয় দিচ্ছেন কেন? রাজের প্রতি এত সহানুভূতি কেন? রাজ খুব সহজ সরল একজন মানুষ, অনেক কিছু বোঝে না ও, কিন্তু আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারছি রাজের প্রতি ওনার এই বদান্যতা খুব একটা সুবিধার নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।